এক্স দিয়ে ভাগ করো এবং ভাগফল আর ভাগশেষ আমাদের বের করতে হবে। চলো শুরু করা যাক। তো পিএক্স এখানে কি আছে? পিএক্স হলো এক্স টু দি পাওয়ার 6 প্লাস 3x স্কয়ার প্লাস 10 আর জিএক্স হলো x কিউব প্লাস 1, এই দুইটা। ঠিক আছে, তো এখানে দেখো এক্স টু দি পাওয়ার 6 প্লাস 3x স্কয়ার প্লাস 10। ঠিক আছে, এই বহুপদ রাশিটা আমাদের ক্রমান্বয়ে নেই, মানে পাওয়ার ক্রমান্বয়ে নেই, সিকোয়েন্সে নেই। 6 এর পরে 5 থাকার কথা ছিল, তারপর 4 থাকার কথা, তারপর কিউব থাকার কথা, তারপর স্কয়ার, তারপর এক্স। ঠিক আছে, তো এই ক্রমান্বয়ে নেই, তো আমরা একটু লিখতে লাগবো এখানে। তো এই বহুপদ রাশিটাকে একটু চেঞ্জ করতে হবে আমাদের সুবিধার জন্য। কি চেঞ্জ করব? এক্স টু দি পাওয়ার 6 প্লাস, এখানে যেহেতু এক্স কিউব আছে তারপর প্লাস 1 আছে, ঠিক আছে, তাই আমাদের এখানে 0x কিউব লিখলে হয়ে যাবে। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 6 একটু চেঞ্জ করে নেব, কি এক্স টু দি পাওয়ার 6 প্লাস 0x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 10। ঠিক আছে, তো আমি 0x কিউব কেন লিখেছি? 0x কিউব লিখেছি এই জন্য, কারণ এখানে এক্স কিউব আছে আর এখানে এক্স টু দি পাওয়ার 6 আছে, তারপর এখানে 1 আছে। ঠিক আছে, তো কাজে আমাদের কিউব দরকার পড়বে। ঠিক আছে, কিউবের দরকার পড়বে, ওইটার জন্য আমি এখানে শুধু এক্স কিউব লিখছি। ঠিক আছে, ওইটার জন্য লিখছি। ঠিক আছে, দেখো, আর ওইটা ঠিকই আছে, ওইটা কিছু চেঞ্জ করতে হবে না। তো আমরা এখানে লিখে নিই প্রথমে কি, তুমি লিখে নিই কি ভাজ্য, ভাজ্য পি এক্স ইকুয়াল কি আছে? এক্স টু দি পাওয়ার 6 প্লাস 0x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 10। ঠিক আছে, ওইটা ভাজ্য, যাকে আমরা ভাগ করবো। ঠিক আছে, তারপর জিএক্স কে আমরা ধরে নেব কি ভাজক, ভাজক জিএক্স ইকুয়াল কি এক্স কিউব প্লাস 1। ঠিক আছে, তারপর আমাদের বের করতে হবে কি ভাগফল, ভাগফল ভাগফলকে আমরা কি বলি কিউএক্স, কিউএক্স ইকুয়াল কোয়েকশন মার্ক, তারপর হলো ভাগশেষ, ভাগশেষ, ভাগশেষ হলো আর এক্স, তো আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো চলো কিভাবে বের করবো? পিএক্স কে জিএক্স দিয়ে ভাগ করে, চলো পিএক্স কে জিএক্স দিয়ে ভাগ করে নিই। তো পিএক্স কি, পিএক্স হলো এক্স টু দি পাওয়ার 6 প্লাস 0x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 10। ঠিক আছে, এটা হলো পিএক্স। পিএক্স কে কি দিয়ে ভাগ করবো? জিএক্স দিয়ে। জিএক্স হলো কি এক্স কিউব প্লাস 1। ঠিক আছে, তো ভাগ কিভাবে করতে হয়? দুইটা রাশি আছে এখানে, তো দেখতে হবে আমাদের সর্বোচ্চ ঘাত কত, এখানে আছে 6 আর এখানে সর্বোচ্চ ঘাত কত আছে 3, ওই দুইটাকে আমরা প্রথমে ভাগ করবো। ঠিক আছে, সর্বোচ্চ ঘাত কত আছে 6, তো এক্স টু দি পাওয়ার 6। ঠিক আছে, আর নিচে হলো এক্স কিউব। ঠিক আছে, ওই দুইটাকে আমরা ভাগ করবো, তার মানে এক্স টু দি পাওয়ার 6 মানে 6টা এক্স, 6টা লিখে নিলাম। ঠিক আছে, 6টা এক্স লিখে নিলাম, তারপর নিচে এক্স কিউব মানে 3টা এক্স, 3টা লিখে নিলাম, 1 2 3 4 5 6। ঠিক আছে, এখন ক্যান্সেল করে দিই, উপরের এক্স নিচের এক্স ক্যান্সেল হয়ে গেল, আবার উপরের এক্স নিচের এক্স ক্যান্সেল হয়ে গেল, আবার উপরের এক্স আর নিচের এক্স ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, বাকি রয়ে গেল কি 3টা এক্স, তার মানে এক্স কিউব আমরা লিখতে পারি। ঠিক আছে, তো এক্স কিউব আমাদের কি বের হলো ভাগফল, তো আমরা ভাগফল এখানে লিখতে পারি এক্স কিউব। ঠিক আছে, এখন কি করব? এই এক্স কিউব দিয়ে ওই এক্স কিউবকে ইনটু করব, এই দুইটা ইনটু করব, এক্স কিউব আর এক্স কিউব ইনটু করলে কি হবে এক্স টু দি পাওয়ার 6, তো এক্স টু দি পাওয়ার 6 আমরা ওইখানে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 6। তারপরে কি করব? এখানে প্লাস 1 আর এক্স কিউবে ইনটু করব, কি হবে এক্স কিউব, তো এক্স কিউব এখানে লেখা যাবে প্লাস এক্স কিউব। ঠিক আছে, বুঝা গিয়েছে নিশ্চয়? আর যদি বোঝা না যায় ওইটা ওইখানে লিখে নাও এক্স কিউব প্লাস 1। ঠিক আছে, এখন ইনটু করে নাও এক্স কিউব এক্স টু দি পাওয়ার 6 আর এক্স আর 1 কি হবে প্লাস এক্স কিউব। ঠিক আছে, বুঝা গিয়েছে নিশ্চয়? আচ্ছা, এখন কি করতে হবে? এখন মাইনাস করতে হবে, চলো মাইনাস করে নিই। মাইনাস করতে হলে নিচের সাইন চেঞ্জ হয়ে যায়, এখানে যেহেতু কিছু নেই প্লাস আছে, তো প্লাস থাকলে মাইনাস, এখানে প্লাস আছে কি হবে মাইনাস। ঠিক আছে, এক্স কিউব থেকে এক্স টু দি পাওয়ার 6 থেকে আর এক্স টু দি পাওয়ার 6 মাইনাস করলে কি হবে কিছু থাকবে না, কারণ এখানে আছে প্লাস আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়, এখানে ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, আর এখানে 0x কিউব মানে 0ই আছে। ঠিক আছে, ওইটা বসানোর জন্য আমি এখানে লিখছি, কারণ ওইটা যদি না লিখতাম তো এক্স কিউবকে বসানোর জায়গা পেতাম না, হয় তার নিচে বসাতাম, না হয় অন্য জায়গায় কোনো জায়গা বসাতে হতো। ঠিক আছে, তো চলো এখন কি লিখবো ওইটা এখানে লিখে নেবো, এক্স কিউব আগে কি লিখবো, এখানে প্লাস আমরা ধরবো না, মাইনাস ধরবো, এখানে মাইনাস লিখে নেবো। ঠিক আছে, তারপর কি আছে প্লাস 3x স্কয়ার, ঠিক, তারপর হলো প্লাস 10। ঠিক আছে, এতটুকু বোঝা গিয়েছে? এখন কি করবো? এখন দেখো এখানে আছে সর্বোচ্চ ঘাত 3 আর এখানে সর্বোচ্চ ঘাত 3, তাহলে দুজনকে ভাগ করা যাবে, সমান হলে চলবে। ঠিক আছে, কিন্তু ওইটার থেকে যদি কম হয় তাহলে হবে না, 3 থেকে যখন কমে যাবে তখন আর করা যাবে না। ঠিক আছে, চলো এখানে কি আছে মাইনাস এক্স কিউব, ওইটাকে আলাদা করে রেখে দিই। ঠিক আছে, ওইটাকে আমরা আলাদা করে রেখে দিলাম, মাইনাস এক্স কিউব আর নিচে হলো আবার
এক্স কিউব মাইনাস এক্স কিউব হলো ওইটা, ঠিক আছে, আর এই এক্স কিউব হলো এইখানে, ঠিক আছে, বুঝা গিয়েছে। এখন কি করবো, মাইনাস লিখবো, ঠিক আছে, এখানে কতটা এক্স আছে, তিনটা লিখবো, ঠিক আছে, আগে একটা ওয়ান দিয়ে দেবো, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, ওয়ান যেহেতু লিখেছি কিন্তু বেশি হয়ে গেল নাকি, বেশি তো হয়নি, তিনটা এক্সই, ঠিক আছে, ওয়ান ইন্টু করলে কোনো নাম্বারই বেশি হয় না, ঠিক আছে, বেশি হয় না, সেমই থাকে। তো এক্স কিউব এখানে যেহেতু তো তিনটা এক্স লিখে নিই, এক্স কিউব তিনটা এক্স, ঠিক আছে। এখন তো ক্যান্সেল করে নিই, এক্স এক্স ক্যান্সেল, এক্স এক্স ক্যান্সেল, আবার এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে। বাকি রয়ে গেল কি -1। যদি আমি -1 না লিখতাম তাহলে তোমাদের সমস্যা করতে হতো, এই স্যার কত লিখতাম, ঠিক আছে। কিছুই তো বাকি রইল না, জিরো। কেউ তো মনে করবে জিরো কিছু নেই, তার মানে জিরো না, ওয়ান, কিছু যদি না থাকে তাহলে ওয়ান। তো এটা বোঝার জন্য লিখছি, না লিখলেও হয়, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের ভাগফল কত বেরোলো, -1, ঠিক আছে। এখন -1 দিয়ে এই দুইটাকে ইন্টু করতে হবে, এক্স কিউব -1 এ ইন্টু করলে কি হবে, মাইনাস এক্স কিউব, তো আমরা এখানে লিখতে পারি মাইনাস এক্স কিউব, তারপর প্লাস, আর মাইনাসে ইন্টু করলে কি হবে, মাইনাস 1 আর 1 ইন্টু করলে 1ই হবে। তো 1 কিন্তু 3x এর নিচে বসানো যাবে না, ঠিক আছে, কার নিচে বসবে, 10 এর নিচে বসবে, -1, ঠিক আছে। আর যদি বুঝতে অসুবিধা হয় এটা লিখে দাও, এক্স কিউব প্লাস 1 কি হবে, মাইনাস এক্স কিউব, 1 দিয়ে ইন্টু করলে, তারপর পাশে মাইনাসে আবার -1, ঠিক আছে, মাইনাস এক্স কিউব -1, ঠিক আছে। এখন কি করবো, মাইনাস করতে হবে, মাইনাস করলে নিচের সাইন চেঞ্জ হয়ে যায়, আমরা জানি, ওইটাও নিচের সাইন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো এখানে মাইনাস, ওইখানে প্লাস, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস, মাইনাস করলে কিছু থাকবে না, এক্স কিউব থেকে এক্স কিউব মাইনাস করলে কিছু নেই, তারপর এখানে রয়ে গেল 3x², তো আমরা লিখতে পারি 3x², তারপর দেখো এখানে প্লাস আর এখানে প্লাস, প্লাসের পাশে প্লাসই হবে, 11 হয়ে যাবে, 10 আর 1 11 হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখো কি আছে, x এর পাওয়ার কত, 2 মানে সর্বোচ্চ ঘাত 2 আছে, আর এখানে x এর পাওয়ার কত, কিউব, তার মানে ওইখান থেকে কম আছে এখানে, ঠিক আছে, আর ভাগ করা যাবে না, ঠিক আছে। তো আমাদের কি বেরোলো, ভাগফল বেরোলো কি, x³ -1, তো আমরা লিখতে পারি সুতরাং ভাগফল qx ইকুয়াল কি বেরোলো, x³ -1, আর ভাগশেষ কি বেরোলো, ভাগশেষ আর x কি বেরোলো, 3x² প্লাস 11, ঠিক আছে, ওই দুইটা আমাদের আনসার বেরোলো, ঠিক আছে, বোঝা গিয়েছে নিশ্চয়ই তোমাদের, ঠিক বোঝা গিয়েছে। আচ্ছা, আর যদি বুঝতে অসুবিধা হয় বারবার তোমরা দেখো, তখন বুঝতে সহজ হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কোয়েশ্চেন নাম্বার কি আছে, 6 কি আছে, px ইকুয়াল 2x⁵, px ইকুয়াল 2x⁵ মাইনাস 5x⁴ প্লাস 7x³ প্লাস 4x² মাইনাস 10x প্লাস 11, ঠিক আছে, ওইটা একটা বহুপদ রাশি, আর gx হলো x³ প্লাস 2, ঠিক আছে, দুইটা আমাদের দেওয়া আছে, px আর gx দেওয়া আছে, তো আমাদের কি বের করতে হবে, ভাগফল আর ভাগশেষ, ভাগফলকে আমরা বলি qx আর ভাগশেষকে বলি rx, ঠিক আছে। তো এখানে লিখতে হবে কি, আমরা এখানে লিখব বাহ্য px ইকুয়াল 2x⁵ মাইনাস 5x⁴ প্লাস 7x³ প্লাস 4x² মাইনাস 10x প্লাস 11, ঠিক আছে। তারপরে gx কে আমরা ভাজক ধরবো, ভাজক gx ইকুয়াল কি লিখবো, x³ প্লাস 2, ঠিক আছে। আর বের করতে হবে কি, ভাগফল হবে qx ইকুয়াল নেই, ভাগশেষ হলো rx আমরা কি লিখবো, কিছু বের করতে হবে, ঠিক আছে। তো কিভাবে বের করবো, px কে gx দিয়ে ভাগ করে, চলো px কে gx দিয়ে ভাগ করে নেই, ঠিক আছে। px আমাদের কি আছে, 2x⁵ মাইনাস 5x⁴ প্লাস 7x³ প্লাস 4x² মাইনাস 10x প্লাস 11, ঠিক আছে, ওইটা হলো আমাদের px। তো px কে gx দিয়ে ভাগ করতে হবে, gx কি আছে, x³ মাইনাস না প্লাস 2, ঠিক আছে। তো আমাদের ভাগ করতে হবে, চলো এখন ভাগ করতে হলে আমাদের দেখতে হবে সর্বোচ্চ ঘাত কত আছে, এখানে 5, আর এখানে সর্বোচ্চ ঘাত কত, 3, ওই দুজনকে আমরা ভাগ করবো, চলো কি লিখবো এখানে, 2x⁵ আর ভাগ করবো কি দিয়ে, x³ দিয়ে, ঠিক আছে। নিচে লিখে নিই, 2 ইন্টু x কতটা, 5টা হবে, 5টা, ঠিক আছে, 5টা লিখে নিলাম, আর x³ নিচে কতটা হবে, 3টা,
এক্স ইন্টু এক্স ক্যান্সেল করে দিয়ে উপরে নিচে উপরে নিচে ক্যান্সেল হয়ে গেল, বাকি রয়ে গেল কি 2 আর এক্স দুইটা, তার মানে স্কোয়ার। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে। তো ভাগফল কি বের হলো 2x² না। তো আমরা লিখতে পারি এখানে 2x²। ঠিক আছে, তারপর কি করব, x³ দিয়ে 2x² কে ইনটু করব। কি করব, ইনটু করব x³ দিয়ে 2x² কে ইনটু করব। তো ইনটু করলে কি হবে 2, এখানে x তিনটা আর এখানে দুইটা, কতটা হলো 5টা, মানে 5। ঠিক আছে, তারপর এখানে প্লাস এখানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাসই হবে 2 আর 2 ইনটু করলে কি হয় 4 আর x² আছে, তো কি হবে 4x² প্লাস 4x²। তো 4x² ওইখানে কি আছে 5x⁴, ওইখানে বসানো যাবে না। এখানে কি আছে 7x³ ওইখানে হবে না, কারণ এখানে পাওয়ার 2 আর এখানে পাওয়ার 4, এখানে পাওয়ার 3 হবে না। দেখতে হবে পাওয়ার 2 কোন জায়গায় আছে, মানে 2 স্কোয়ার কোন জায়গায় আছে। ঠিক আছে, তো এখানে আমরা পেয়ে গেলাম 4x²। ঠিক আছে, ওইটা নিচে বসানো যাবে, আর কারো নিচে বসবে না। ঠিক আছে, তাহলে দুজনের পাওয়ার সমান সমান। ঠিক আছে, এখন কি করবো, যদি বুঝতে অসুবিধা হয় এখানে লিখে নাও, x³ লিখে নেই, তারপর প্লাস 2। ঠিক আছে, তারা দুজনে ইন্টু করলে কি হবে 2x⁵। ঠিক আছে, এখানে 2 আর এখানে 3, পাওয়ারে প্লাস হয়ে যায়, ইন্টু করার সময় পাওয়ার প্লাস হয়ে যেত না। তারপর কি হবে 2 আর 2 ইন্টু করলে কি হয় 4 আর x² ঠিক আছে, 2x⁵, 2x⁵, 4x²। ঠিক আছে, এখন কি করবো, মাইনাস করতে হলে নিচের সাইড চেঞ্জ হয়ে যাবে, এখানে প্লাস আছে তো মাইনাস হবে, এখানে প্লাস আছে তো মাইনাস হবে। চলো 2x⁵ থেকে 2x⁵ মাইনাস করলে কি হবে, কিছু থাকবে না, ক্যান্সেল হয়ে যাবে। এখন বাকি রয়ে গেল 5x⁴ প্লাস 7x³ আর এখানে প্লাস আছে আর ওখানে মাইনাস আছে, তো প্লাসে মাইনাসে আবার ক্যান্সেল হয়ে যাবে। 4x² থেকে 4x² মাইনাস করলে কিছু থাকবে না, বাকি রয়ে গেল -10x প্লাস 11। ঠিক আছে, বোঝা গিয়েছে এতটুকু। আচ্ছা, তারপরে এখন দেখো -5x⁴ আর এখানে আছে x³, তারা দুজনকে ভাগ করতে হবে, একজনকে দিয়ে আরেকজনকে ভাগ করে নেব। কি -5x⁴, নিচে হবে কি x³। ঠিক আছে, নিচে হবে x³, তো -5 × x কতটা 4টা লিখে নিলাম, নিচে কতটা কিউব মানে 3টা লিখে নিলাম। এরপরে ক্যান্সেল করে দেই, x আবার x ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, উপরে 3টা নিচে 3টা ক্যান্সেল করে দিলাম, বাকি রয়ে গেল কি -5x। ঠিক আছে, তো -5x আমাদের কি হলো ভাগফল, তো আমরা লিখতে পারি এখানে -5x। ঠিক, এখন আবার আগের প্রসেসে করতে হবে, x³ দিয়ে -5x কে ইনটু করতে হবে। কি হবে x³ আর -5x এ 5 তো হয়ে যাবে, -5 তো হয়ে যাবে, এখানে x তিনটা এখানে একটা, তো কতটা হলো 4টা, x⁴। তারপর হলো প্লাস আর মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 আর 5 ইনটু করলে 10 হবে, আর x 10x, তো 10x এখানে আছে, তো ওইটা নিচে বসবে না, ওইখানে বসবে, কি হবে -10x। ঠিক আছে, বোঝা গিয়েছে। আর যদি বুঝতে অসুবিধা হয় এটা আবার লিখে নাও, x³ প্লাস 2। ঠিক আছে, কি হবে, তারা দুজনে ইনটু করলে -5x⁴, তারপর -10x। ঠিক আছে, -5x⁴, তারপর -10x। ঠিক আছে, এখন কি করবো, মাইনাস করলে নিচে চেঞ্জ হয়ে যায়, এখানে মাইনাস তো প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস তো প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এখন 5x⁴ থেকে 5x⁴ মাইনাস করলে কিছু থাকবে না, বাকি রয়ে গেল 7x³। এখানে প্লাস সাইন না লিখলেও হয়, আর ওইটাও, এটা মাইনাস আর ওইটা প্লাস, তো প্লাসে মাইনাসে আবার মাইনাস হয়, মাইনাস করলে কিছু থাকবে না, বাকি রয়ে গেল কি +11। ঠিক আছে, এখন দেখো এখানে সর্বোচ্চ ঘাত 3 আর এখানে সর্বোচ্চ ঘাত 3, আবার করা যাবে, সমান যত সময় থাকবে তত সময় করা যাবে, সমান তার চাইতে বেশি। ঠিক আছে, কম হলে আর করা যাবে। ঠিক, চলো আবার করে নিই। এখন 7x³ আর নিচে হবে x³। ঠিক আছে, 7 × x 3টা লিখে নিলাম, নিচেও 3টা। ঠিক আছে, ক্যান্সেল করে দিই, উপরে নিচে 3টা ক্যান্সেল হয়ে গেল, উপরে নিচে 3টা ক্যান্সেল, বাকি রয়ে গেল কি 7। ঠিক কিনা, 7 দিতে, তো 7 আমাদের কি হবে ভাগফল। তো 7 কি লিখবো, প্লাস লিখবো না মাইনাস লিখবো, এখানে কিছু নেই, না থাকলে +7। এখন আবার ইনটু করতে হবে x³ আর 7 ইনটু করলে কি হবে 7x³, আর প্লাসে প্লাসে প্লাসই হবে 2 আর 7 ইনটু করলে কি হয় 14। এখন মাইনাস করতে হবে, যদি বুঝতে অসুবিধা হয় আবার লিখে দাও, x³ প্লাস 2। ঠিক আছে, কি হবে 7x³ আর 7 × 2 = 14। ঠিক আছে, বুঝা গেছে, 7x³ + 14, 7x³ + 14। ঠিক,
তো এখন মাইনাস করে নাও, মাইনাস করলে কি হবে, নিচের সাইন চেঞ্জ হয়ে যাবে, এখানে প্লাস আছে মাইনাস লিখলাম, এখানে প্লাস আছে মাইনাস লিখলাম, ঠিক আছে। 7x³ থেকে 7x³ মাইনাস করলে কিছু নেই, এখন ওইটা প্লাস ওইটা মাইনাস, 14 থেকে 11 মাইনাস করা যাবে, তো 11 মাইনাস করলে কি হবে 3, তো সাইন কার বসবে বড় যে, তো বড় সাইন কি আছে মাইনাস, তো -3, ঠিক বুঝা গিয়েছে নিশ্চয় তোমাদের। আচ্ছা, তো এখন কি করব, এখন লিখব ভাগফল, ভাগফল qx, কত বেরোলো 2x² -5x প্লাস 7, আর ভাগ শেষ হলো, ভাগ শেষ, আর x কি বের হলো -3, ওইটাই আমাদের আনসার বের হলো, ঠিক আছে। ভাগ শেষ হয়ে গেল, ঠিক আছে, 6টা ভাগ ছিল, আজকে শেষ হলো, ঠিক আছে। চলো আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।